টেকনিক ক্লাসের আমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় তোমরা 1 ঘন্টা। ঠিক আছে, তোমাদের এই পরীক্ষাটি আগামী 25শে আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। তো প্রথমে আমরা দেখো তোমাদের যে বাংলা সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের বাংলাতেই যে প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। ঠিক আছে, আরমানি গির্জের কাছে বাড়ি না আপিস? তো আপিস হচ্ছে সঠিক উত্তর। রক্ষামণি থাক খুকুর কাছে। রক্তজবা একটি নৌকার নাম। রান্নাঘরের চালে ঝগড়া করে 3টি শালিক। এবার দেখো সাজিয়ে লিখতে বলেছে। কুন্তুস্ত তয়ময়দেহি আ, তো যেটা সাজিয়ে যেটা হবে আত্মীয়। ঠিক আছে, তারপরে দেখো ডয়মন্ড একা চ হস্যই, সাজিয়ে হবে চড়াই। এবার দেখো শব্দার্থ লিখতে বলেছে। মোরা, মোরা মানে হচ্ছে আমরা। গাভী, গাভী মানে হচ্ছে গরু। রোশনাই, রোশনাই মানে হচ্ছে আলোচ্ছটা। ভেঁপু, ভেঁপু মানে হচ্ছে বাঁশি। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো চলে আসবো পরের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করতে বলেছে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজে দূরে। তারপরে দেখো গ্রামের সকল শিশু পাঠশালায় যায়। পরের প্রশ্ন, পুজো, আচ্ছা, বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। ঠিক আছে, এবার বাম দিকের সঙ্গে ডান দিক মিল করতে বলেছে। কোনটা কার লেখা? প্রথমে দেখো বেলুন বাড়ি কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। আমাদের গ্রাম কার লেখা? বন্দে আলী মিয়া। অন্যখানে কার লেখা? সুকান্ত রাও। অতীত পাখি কার লেখা? সরল দে। আচ্ছা, তোমরা কিন্তু এই প্রতিটি কবিতা ভালো করে মুখস্থ করবে। তোমাদের এখানে প্রথমের কিছু লাইন এখানে পরীক্ষায় লিখতে দিতে পারে। ঠিক আছে, ভালো করে বানানগুলো ঠিকঠাক করে মুখস্থ করবে। 6 নম্বর দেখো, বিপরীত শব্দ লেখো। বাঁধা, খোলা। শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। সহজ, কঠিন। যাই আসে। তারপরে বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো। বিপ্র গ্রামে কোন পশু এসেছে? উত্তর লিখবে বিপ্র গ্রামে বাঘ এসেছে। তারপরে প্রশ্ন দেখো, বড় উপকার করেছো, বকশিস লও, এ কথা কে বলেছেন? উত্তর লিখবে শক্তিনাথ বাবু এ কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, মেঘের গুড়গুড় শব্দকে অন্য কোন শব্দ বলে মনে হচ্ছে? উত্তর লিখবে মেঘের গুড়গুড় শব্দকে এক্কাগারী শব্দ বলে মনে হচ্ছে। পরের প্রশ্ন, কান্তি মিত্রর বাড়ি কোথায়? উত্তর লিখবে সাঁতরাগাছি। কান্তি মিত্রের বাড়ি সাঁতরাগাছি। এবার বাক্য রচনা করতে বলেছে। আওয়াজ, আওয়াজ দিয়ে বাক্য রচনা। রিনার গানের গলার আওয়াজ খুব মধুর। এগুলো তোমাদের মতো করেও তোমরা লিখতে পারো। জানালা দিয়ে বাক্য রচনা বলেছে। ঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। পূর্ব দিক, সকালবেলায় পূর্ব দিকে সূর্য ওঠে। রামধনু, বর্ষাকালে আকাশে রামধনু দেখা যায়। ঠিক আছে, তো এই গেল তোমাদের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। এবার আমরা চলে আসবো ইংরেজির প্রশ্নোত্তরে। দেখো তোমাদের ইংরেজিতে যে প্রথম প্রশ্ন বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমে কি বলেছে দেখো, অল ইনসেক্টস হ্যাভ 4 নাকি 6 নাকি 5 লেগস? উত্তর হচ্ছে 6 লেগস। প্রতিটি পতঙ্গে 6টা করে পা আছে। মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু, কোথায়? প্লে গ্রাউন্ড, খেলার মাঠে। এ ফিশ ক্যান সুইম, একটি মাছ সাঁতার কাটতে পারে। অ্যান এলিফ্যান্ট হ্যাজ ট্রাঙ্ক, ঠিক আছে, সুর আছে এটা হাতির। এবার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। টমেটোর রং কি? রেড। বিনসের রং কি? গ্রিন। ব্রিঞ্জালের কি আছে? ক্রাউন আছে একটা। জাস্ট লাইক এ কুইন, ক্রাউনটা কেমন দেখতে? রানীর মতো দেখতে, অর্থাৎ মুকুটটা। এবার অ্যারেঞ্জ দ্য লেটার কারেক্টলি, অর্থাৎ এলোমেলো করে দেওয়া আছে, এটাকে সাজাতে হবে। প্রথমে TORRAP, এর উপরে কোনো কথা হয় না, হবে হচ্ছে প্যারট। তারপরে দেখো KIT কাইট হবে, এটা TKI কে সাজালে। আর এটাকে সাজালে হবে ROSE রোজ। আর তারপরে ELBU আছে, এটাকে সাজালে হবে BLUE ব্লু। এবার দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে বাংলা দেওয়া আছে, এটাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। মৌমাছি, মৌমাছি ইংরেজি হচ্ছে হানি বি। বানানগুলো ভালো করে দেখে নেবে। শিশু, শিশু ইংরেজি হচ্ছে চাইল্ড। উট, উট ইংরেজি হচ্ছে ক্যামেল। ঘড়ি, ঘড়ি ইংরেজি হচ্ছে ক্লক। এবার বলেছে রাইট অপোজিট মিনিং, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলেছে। স্মলের বিপরীত কি হবে? বিগ হবে। গো এর বিপরীত কি হবে? কাম হবে। সিস্টার বিপরীত ব্রাদার। আঙ্কেলের বিপরীত আন্টি। ঠিক আছে,
যদিও এগুলো জেন্ডার চেঞ্জ, কিন্তু অপোজিট দিয়েছে বলে তোমরা এটা তাই করবে। রাইট দ্য নেমস অফ টু বার্ডস, দুটো পাখির নাম লিখতে বলেছে। এখানে লেখানো হয়েছে প্যারট, কাক্কু। তোমাদের ইচ্ছা মতো তোমরা দুটো পাখির নাম লিখতেই পারো। রাইট প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ঠিক আছে, অর্থাৎ বহু বচন, এক বচন বহু বচন। ট্রি, একটা গাছকে বলা হয় ট্রি, যদি একের বেশি গাছ হয় তাহলে কি বলবো? ট্রিজ, এস যুক্ত হয়ে যাবে। কি, একের বেশি চাবি হলে KEYS, এস যুক্ত হয়ে যাবে। ফ্রগ, ব্যাং, একের বেশি ব্যাং হলে FROGS, ফ্রগস হয়ে যাবে। বাটারফ্লাই কি হবে? BUTTERFLIES, বাটারফ্লাইস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। এবার বলেছে ম্যাচ কলম A উইথ কলম B, এখানে তোমার লিখতে হবে, আমি তোমাদেরকে এখানে মিলিয়ে দিয়েছি। দ্যাট ইজ এ ট্রি, দিস ইজ এ বল, THES, দিস আর 4 hats, THOS, দোজ আর 3 boards, ঠিক আছে। তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। এবার আমরা চলে যাব তোমাদের যে সাবজেক্টটা আছে অঙ্কতে। দেখো অঙ্কতে আমরা চলে আসছি। প্রথমে বলেছি যোগ ও বিয়োগ করো। তো প্রথমে দেখো 12-র সঙ্গে 24কে যোগ করতে বলেছে। 2 আর 4 যোগ করলে 6, 2 একে 3, তাহলে সঠিক উত্তর হলো 36। তারপরে দেখো 35-এর সঙ্গে 30, তার সঙ্গে 29 যোগ। এবার দেখো 5 আর 9 যোগ করলে 14 হয়। 14 4 এখানে বসলে হাতে থাকলো 1, তাহলে হাতে 1 আছে, 1 3 রেখে 4, 4 আর 3 7, 7 আর 2 9, সঠিক উত্তর 94। তারপরে দেখো 92 থেকে 68 বিয়োগ করতে দিয়েছে। এবার দেখো 2 থেকে তো 8 বাদ যায় না, তাহলে পাশের ঘর থেকে ধার নেব। 9 কেটে কত হয়ে যাবে? 9 কেটে 8 হয়ে যাবে, এবং একক ঘরে 10 দিবে। আগে ছিল 2, যদি একক 10 পাই তাহলে 10-এর সঙ্গে 2 যোগ করলে 12 হয়। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4 হয়, 8 থেকে 6 বাদ দিলে 2 হয়। এবার দেখো 68 থেকে 28 বাদ দিয়েছে, 8 থেকে 8 বাদ দিলে 0 হয়, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, 40 হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শোভন 60টি ঘুড়ি এনেছে, আমাদের 48টি ঘুড়ি দিয়ে দিল, এখন শোভনের কাছে কতগুলি ঘুড়ি আছে হিসাব করো। তো 60টি ঘুড়ি এনেছিল, 48টি ঘুড়ি দেয়, 60 থেকে যদি 48 বাদ দিই আমরা কত পাবো? 12 পাবো, ঠিক আছে। এবার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, অর্থাৎ ক্রমে ক্রমে ঊর্ধ্ব হবে, অর্থাৎ ছোট থেকে বড়। তো এটাকে যদি ছোট থেকে বড় সাজে 60, তারপরে 66, 77, 85, 96। অধক্রমে সাজা, অধক্রম মানে ক্রমে ক্রমে ছোট হবে, অর্থাৎ বড় থেকে ছোট। 88, 77, 50, 48, 40, ঠিক আছে। এবার শূন্যস্থান পূরণ করতে হবে। 3 গুণ 0 সমান কত? 0। দেখো যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করি তাহলে উত্তর আমাদের 0ই হবে, ঠিক আছে। এখানে যত বড়ই সংখ্যা দেখ না কেন, তার সঙ্গে যদি 0 গুণ করি আমরা উত্তর 0 পাবো। তারপরে 8 গুণ কত হলে 56 হয়? 8 গুণ 7 হলে 56 হয়, কারণ আমরা জানি 7 8 56 বা 8 7 56, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কতর সঙ্গে 7 গুণ করলে 63 হবে? তো 9-এর সঙ্গে 7 গুণ করলে 63 হবে। ঘ দেখো 6 গুণ 6, 36। তারপর বলেছে একটি থালায় 7টি ডিম আছে, 8টি থালায় কয় ডিম থাকবে? 7 8 56, 56 ডিম থাকবে। বলেছে 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ 3, তাহলে 3 গুণ 6, 18। এখানে গুণফল 18, গুণক হচ্ছে 6, গুণ হচ্ছে 3, ঠিক আছে। 13 গুণ 3, তার মানে 13 যোগ 13 যোগ 13, 13 গুণ 3টে 13 যোগ ফল, 13 গুণ 3 মানে। এবার 13কে আমরা ভাঙতে পারি 10 যোগ 3, আবার 13কে ভাঙলাম 10 যোগ 3, আবার 13কে ভাঙলাম 10 যোগ 3। এবার সব 10গুলোকে একসঙ্গে করে নিলাম, 3টে 10 একসঙ্গে হয়ে গেল এবং 3টে 3 একসঙ্গে হয়ে গেল, তাহলে আমরা পেলাম 30 যোগ 9। 3টে 10 30, 3টে 9 9, সরি 3টে 3 9, তাহলে কত হলো? 30 যোগ 9 মানে 39। এবার 18 গুণ 3, 18কে ভাঙলাম 10 যোগ 8 করে, তাহলে একবার 10-এর সঙ্গে 3 গুণ, একবার 8-এর সঙ্গে 3 গুণ, তাহলে হলো 3 10 30, 3 8 24, 30-এর সঙ্গে 24 যোগ করে কত পাবো? 54, 3 18 54। এবার দেখো 9 নম্বর যেটা আছে, 12 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে, 3টি নৌকা ঘাটে বাঁধা আছে, প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠলে নৌকা প্রতি কতজন লোক উঠবে? তাহলে এটা আমরা 12 ভাগ 3 করলে পেয়ে যাবো, 12 ভাগ 3 করলে 4, তাহলে নৌকা প্রতি 4 জন লোক উঠবে। এবার তোমাদের 9 ঘরের নামটা লিখতে দিয়েছে, এবার তোমরা 9 ঘরের নামটা এখানে লিখে ফেলবে, ঠিক আছে। শুধু যে 9 ঘরের নামটা করবে তাই নয়, তোমরা 12 অব্দি নামটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে, তোমাদের যে কোনো ঘরের নামটা লিখতে দিতে পারে, ঠিক আছে। এবার দেখো কোনটা ছোট কোনটা বড়। দেখো 118, এটা তোমাদেরকে এর আগে যখন ক্লাস নিয়েছি বলেছি যে
যেটা বড় সে ছোটকে খোঁচা মারবে। 118 যেহেতু বড়, 89কে দেখবে খোঁচা মারছে। 52 বড়, 32কে খোঁচা মারছে। 18 বড়, 9কে খোঁচা মারছে। 137 বড়, 102কে খোঁচা মারছে। এবার বলেছে 32, এখানে 2 এর প্রকৃত মান আর স্থানীয় মান। দেখো 2 এর এককের ঘরে যেহেতু আছে, তাই জন্য 2 এর প্রকৃত মানও 2, স্থানীয় মানও 2। যদি 3 এর জানতে চাইতো, 3 এর প্রকৃত মান 3, কিন্তু স্থানীয় মান কিন্তু 30। ঠিক আছে, মনে রাখবে প্রকৃত মান স্থানীয় মান কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, এই গেল তোমাদের অঙ্কের প্রশ্ন উত্তর। তো তোমাদের এই প্রশ্নগুলোই যে হুবহু পরীক্ষা আসবে তার মানে নেই, তোমরা এরকম টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। তোমাদের জন্য আরো কটা সেট নিয়ে আসবো, সেগুলো ভালো করে দেখবে। এবং তোমাদের যে বইটা আছে, তা আমার বই সহজ পাঠ এবং স্বাস্থ্যসাথী শিক্ষা, এই বই কটা খুঁটিয়ে তোমরা যদি পড়ো, পরীক্ষায় কিন্তু সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষা কিন্তু বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন আসবে পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা। অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রকৃত মান স্থানীয় মান আমি বললাম, নামটাগুলো ভালো করে যাবে। ঠিক আছে, এইগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।